পারি? কার ফোন বাজে বাবা? বাইরে নামাজ পড়ে বাপ তোমার মাইক নিয়ে আছে। আচ্ছা আমরা কথাই ফিরি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। হ্যাঁ, হে মুমিন তোমরা কি করো? আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পাক্কা ঈমানদার মুসলিম না হয়ে দুনিয়ার জগৎ থেকে তোমাদের দেহটাকে ত্যাগ করো না, কবরের জিন্দেগিতে পারি দিও না। আমি আপনি সবাই জানি যে আমাকে আপনাকে এই দেহ নামক খোলস ছেড়ে আমাদের রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। আমি আপনারা সবাই জানি, মানি, বিশ্বাসও করি। কিন্তু আমি আপনি এটা জানি না যে দুনিয়ার জগৎ থেকে যখন আমরা ত্যাগ করব, পরকালের জগতে আমরা পাড়ি দেব, তখন আমাদের কি দশা হবে, কি অবস্থা হবে, এটা জানি না। এটা মনে রাখবেন যে দুনিয়াটা একটা রাক্ষস। দুনিয়াটা কি একটা রাক্ষস। আপনি দুনিয়াকে যতই দিবেন, দুনিয়ার সমস্ত কিছু খেয়ে আবার সামনে হা করে থাকবে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। তো এক ব্যক্তি এক হুজুরের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছে। বলতেছে, হুজুর বড় অভাবের মধ্যে আছে, আমার জন্য একটু দোয়া করে দিন। নামাজ শেষে নিরিবিলি হয় বল। বলতেছে, ঠিক আছে, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। এরকম কয়েক জুম্মা বলেছে। হুজুর যখন বলছে কি ব্যাপার, প্রতি জুম্মায় সে নিয়মে বলে দোয়া করেন আমি ঋণের মধ্যে আছি। বলে কি রকম ঋণ একটু শুনিতে? বলে ভাই আপনি যে প্রতি জুম্মায় আমার থেকে দোয়া চান, তো কিসের জন্য দোয়া চান? আপনি কি এর মধ্যে ঋণের মধ্যে আছেন? আমি তো যতটুকু জানি যে আপনার ছেলের সন্তানেরা বিদেশ থাকে, আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করে, আপনাকে ভালো টাকা দেয়, তো আপনার ঋণ কি কার মধ্যে, কিসের জন্য আপনার ঋণ থাকে? তো বলতেছে, হুজুর ছেলেরা 5-6 মাস পর পরে 6-7 লাখ টাকা পাঠায় দেয়, আমি সেই টাকা 12-14 লাখ টাকা করে আমি জমি নিই, এই ঋণের মধ্যে পড়ে আছি আমি। ওনারা ছেলেরা পাঠায় 6 লক্ষ টাকা 6 মাস পর পরে, আর উনি 14 লক্ষ টাকা কি নাই, জমি নাই। তাহলে ওর ঋণ কি মৃত্যু পর্যন্ত শোধ হবে? শোধ হবে না। তো এটাই দুনিয়া। কথা মনে বুঝতে পারি না? দুনিয়া কি? এটাই দুনিয়া। যে আপনি দুনিয়াকে যত দিবেন রাক্ষসের মতো দুনিয়ার সমস্ত কিছু যার মধ্যে ঢুকায়া দুনিয়া কি করবে? আবার আগায় আসবে, তো দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করে যে আল্লাহর ইবাদত করতে পেরেছে, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করতে পেরেছে, আল্লাহকে ভয় করে মুমিনের মতো মুমিন হতে পেরেছে, মুসলিম হতে পেরেছে, ওই কামিয়াবি হতে পেরেছে। আর দুনিয়াকে যারা আঁকড়ে ধরে পড়ে আছে, দুনিয়াকে যারা বেশি মহাব্বত করেছে, দুনিয়াকে যারা বেশি ভালোবেসেছে, ওর দুনিয়াতেও তো ওকে দুনিয়া থাকতে দেবে না। যদি ভালোবাসে দুনিয়া থাকতে দেবে না, ও তো আল্লাহকে ভুলে গেছে। আপনি মুসলিম হন কিভাবে? যদি আপনি মুত্তাকি হন, যদি আপনি মুসলিম হন, কালেমাকে বিশ্বাস করেন, তাহলে কালেমা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। কারণ একটা কালেমার মধ্যে আপনার জিন্দেগির সমস্ত কিছুই দেওয়া আছে। একটা কালেমার মধ্যে, শুধু অন্য কথা করতে হবে না, শুধু আপনারা কালেমাটা দেখবেন, কালেমাটা পড়বেন, কালেমা পড়বেন যে কালেমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আর কিছু লাগবে না। শুধু কালেমার মধ্যে আপনার জিন্দেগির সমস্ত হিস্ট্রি আছে। আপনি বিশ্বাস করতেছেন কালেমার মধ্যে বলতেছেন, হ্যাঁ, একমাত্র কাকে বিশ্বাস করতেছেন? আমি আমার রবকে মেনে নিলাম, ঠিক না? এক সত্তা হিসাবে, এক রব হিসাবে আমি আমার আল্লাহকে মেনে নিলাম। উনি কি কি করতে বলেছে সেটা তো তারই কথা, ঠিক না? উনি যা কিছু করতে বলেছে কার হুকুম? ওনারই কিন্তু হুকুম। তাহলে আমরা জানি যে কালেমার মধ্যে আমরা তাকে মেনে নিয়েছি, তিনি যেভাবে চলতে বলেছে আমাদের সেভাবে চলা উচিত, সেভাবে চলতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন, কি কারণে আমাদের নিজের মন গড়া মনের মতো চলি? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মন গড়া মনের মতো কেন চলি? কারণ উনি তো, আমরা তো মেনেই নিয়েছি যে উনি এক, আর কোনো দ্বিতীয় কোনো ইলাহ নেই। তো উনি আমাদেরকে বলেছে তোমরা এই পথে চলো, এটা হালাল পথ। উনি আমাদেরকে বলেছে তোমরা এই পথে চলো না, এটা হারাম পথ। কিন্তু আমরা হালালটাকে বুঝি এটা হালাল, কিন্তু ওটা কি মন দিয়ে মানি না, ওটা মন দিয়ে মানতে চাই না। যদি আমরা হালালটাকে হালাল ভেবে মানতাম, তাহলে আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহর সঙ্গে গাদ্দারি, আল্লাহর সঙ্গে বেঈমানি কোশ্চিনকালেও করতাম না।
আপনি নাফরমানি আল্লাহর সঙ্গে কিভাবে করতেছেন? আপনি আল্লাহ